কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। তো আজকে আমাদের প্রথম কি আসলো যে লেয়ার বিল্ডার মুরগি রিসিভ করলাম আমরা। এটা কোথা থেকে আসছে? কাজ থেকে, হ্যান্ড্রিক জেনেটিক্সের মাধ্যমে। ঠিক আছে। তো এই লেয়ার বিল্ডার মুরগির একটা মেইন গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের টেম্পারেচার মেনটেন। ঠিক আছে। আজকে এখন আমি তোমাদের সাথে যে টেম্পারেচার মেনটেন নিয়ে একটা কথাবার্তা বলবো। ঠিক আছে। এটা যদি তোমরা ঠিক করতে পারো তাহলে কি হবে, তোমাদের দেখবে যে বাচ্চা অনেক ভালো থাকবে আর কি। এই যে টেম্পারেচার যদি কম বেশি হয় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের বোর্ডিংয়ের ক্ষেত্রে কি হবে, সমস্যা হবে, অসুবিধা হবে। যে টেম্পারেচার দেখা যাচ্ছে যে যদি আমরা বোর্ডিংয়ের টেম্পারেচার যদি বাড়াই দেই তাও সমস্যা, যদি টেম্পারেচার যদি কম থাকে তারপরেও সমস্যা হবে। ঠিক আছে। অর্থাৎ টেম্পারেচার যদি আমরা কি করব, যদি বেশি হয় তখন মুরগি দেখলেই বোঝা যাবে যে মুরগিগুলো কোথায় যাবে। যে টেম্পারেচার যখন বেশি হবে তখন সাইড দিয়ে চলে আসবে, গার্ডের দিকে, হ্যাঁ চলে আসবে, হাঁপাবে এবং কি করবে, ফিট খাবে না, তাই না? তো টেম্পারেচার বেশি হলে, আর যদি টেম্পারেচার কম হয় তখন কি হবে, হ্যাঁ অর্থাৎ আমাদের বোর্ডারের নিচে কি হবে, সব মুরগি জড়ো হবে। তাহলে এটা আমরা দেখলেই বুঝতে পারবো কি হবে, যে টেম্পারেচার কম আছে। তাহলে আমাদের যদি টেম্পারেচার যদি ঠিক থাকে, বেশিও না কমও না, ঠিক আছে, তাহলে কি হবে, বার্ড কি হবে, সব জায়গায় সমানভাবে সরাসরিটা থাকবে। তো দেখা যাচ্ছে যে একটা প্যানের মধ্যে আমাদের যদি 1000 মুরগি থাকে, 1000 মুরগি থাকে, এটা ভাগ করো যে 4 ভাগের 1 ভাগ। কিছু মুরগি কী হবে, ফিট খাবে, কিছু মুরগি কী করবে, পানি খাবে, কিছু মুরগি কী করবে, যে ঘুমাবে, কিছু মুরগি দৌড়াদৌড়ি করবে বা গান গাবে, মিছিল করবো না। এই রকম যদি থাকে স্বাভাবিকভাবে, তখন আমরা বুঝবো আমাদের টেম্পারেচারটা ঠিক আছে এবং মুরগি ভালো আছে। তো এই টেম্পারেচারটা যদি আমরা ঠিকভাবে দিতে পারি তাহলে কি হবে, আমাদের মুরগির ভালো হবে। তো এই যে গার্ডের মধ্যে দেখো মুরগি সব জায়গায় সমানভাবে আছে না? কোথাও কম কোথাও বেশি আছে নাই কিন্তু। তো কিছু মুরগি দেখো ফিট খাচ্ছে, কিছু মুরগি কি করতেছে, পানি খাচ্ছে, কিছু মুরগি শুয়ে আছে না, সব জায়গায়। তার মানে আমাদের টেম্পারেচারটা ঠিক আছে, যার কারণে সবগুলাই সমানভাবে খাচ্ছে। তো আর টেম্পারেচার আমরা প্রত্যেক ঘন্টা কী করি, রেকর্ড করি, তাই না? টেম্পারেচার আমরা রেকর্ড করতেছি। টেম্পারেচার যদি বেশি হয় তখন কি হবে, মুরগি সাইডে চলে আসবে। তো আমাদের এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে, যে টেম্পারেচার আমাদের যে শিট অনুযায়ী যে ব্রিডিংয়ের টেম্পারেচার দেওয়া আছে সেই শিট দেখে মেনটেন করবা, প্লাস বাচ্চার কন্ডিশন দেখে আমাদের অ্যাডজাস্ট করতে হবে আর কি।